অনেক দিন আগের কথা। এক গ্রামে এক বৃদ্ধ তার 3 ছেলেকে ডেকে পাঠালেন। বৃদ্ধের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। তিনি বললেন, ছেলেরা, আমাদের পেছনের পৈতৃক বাগানে একটি অমূল্য রত্ন লুকানো আছে। আমি মারা যাওয়ার পর তোমরা সেটা খুঁজে নিও। বৃদ্ধের মৃত্যুর পর 3 ভাই মিলে পুরো বাগান ফুঁড়ে ফেল। 1 ইঞ্চি জমিও বাকি রাখল না। কিন্তু কোনো সোনার মোহর বা রত্নের বাক্স পাওয়া গেল না। হতাশ হয়ে বড় 2 ভাই বাবাকে দোষারোপ করতে লাগল। তারা ভাবল বাবা তাদের সাথে রসিকতা করেছে। কিন্তু ছোট ভাইটি ছিল ধৈর্যশীল। সে ভাবল, যেহেতু জমিটা খুঁড়েই ফেলেছি, কেন এখানে কিছু বীজ বুনে দিই না। সে পুরো বাগানে ফসলের বীজ বুনে দিল। কয়েক মাস পর সেই বাগানে ফলেছে প্রচুর ফল আর সবজি। পুরো গ্রাম অবাক হয়ে সেই ফলন দেখতে এল। ছোট ভাই সেই ফসল বাজারে বিক্রি করে প্রচুর স্বর্ণমুদ্রা উপার্জন করল। সে বুঝতে পারল তার বাবা কোনো লুকানো বাক্সের কথা বলেনি। বাবার দেওয়া সেই অমূল্য রত্ন আসলে ছিল পরিশ্রমের ফল। মাটি খুঁড়ে তারা জমিকে উর্বর করেছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সে আসল রত্ন খুঁজে পেয়েছে। বন্ধুরা, আমরা অনেক সময় ভাগ্যের পেছনে ছুটি, কিন্তু ভুলে যাই যে পরিশ্রমী হলো আসল চাবিকাঠি। সুযোগ আমাদের সামনেই থাকে, শুধু দেখার মতো সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। মনে রাখবেন, অন্ধকারের পরেই যেমন আলো আসে, কষ্টের পরেই তেমন সাফল্য ধরা দেয়।